আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করো ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, পুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার পোলার ক্ষীর। আসলে এই ক্ষীরটা যে খায় সেই বুঝতে পারে যে এটার মজাটা কেরম। আর একে হলো ঠান্ডা আর একে হলো মজা আলাদা। আসলে এটা খেতে অনেক অনেক ভালো লাগে। আমার বাসায় বেশিরভাগ এগুলোই আনা হয়। কারণ হচ্ছে এগুলো খেলে ঠান্ডাও পায় না আর ঠান্ডা লাগে না। আর তাই সেজন্য আর কি, যেমন অনেকে আছে যে আইসক্রিম খাইলে ঠান্ডা লেগে যায়, আর এগুলা খেলে ঠান্ডা লেগে না। তার জন্য আমি এই পোলার ক্ষীরটাই বেশি আমার বাসায় আনা হয়। আর এই যে এখন দেখেন আমরা সবাই মিলে বসে খাবো। আর এই যে গরম, যেই গরম আল্লাহ রে, গরমের চোটে তো মানে কি বলবো, একদম অস্থির অস্থির লাগে। আর এখন ইদানিক আবার একটা সুন্দর সুযোগ হয়েছে, কারেন্টটা কিন্তু নিয়ে যাইলে 1 ঘন্টার আগে আসে না, কিন্তু 1 ঘন্টার আগে কারেন্টটা আসবেই না। এখন আমরা 4 জনে মিলে বসে এই যে পোলার ক্ষীরটা খেতেছি। খেয়ে তারপরে মানে ভাত খাবো। আসলেই ভাবলাম যে যেহেতু খাবারের আজকের আইটেমটা একটু গরম গরম খাবারের আইটেমই, তাই ভাবলাম যে গরমের আগে একটু কিছু ঠান্ডা খাওয়ার প্রয়োজন আছে। তার জন্য এখন আগেই ঠান্ডাটা খেয়ে নিলাম। আর দুপুরে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে ভাবলাম যে খেতে বসবো, তার বসার আগে ঠান্ডাটা খেয়ে নেই। একটু ঠান্ডাটা খেলে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর যেহেতু আজকে দুপুরের খাবারের মেনু ছিল কি জানেন? আমার বন্ধুরা আমার সাথে থাকেন, সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে আমার আজকে দুপুরের খাবারের মেনু কী কী ছিল। তাই সেজন্য আমি একটু ভিডিও করে রাখলাম। এই যে দেখেন, দুপুরে আজকে ছিল পোলাও। আর যেহেতু পোলাওটা খেতে হলে আসলে অনেক গরম লাগে, আর এই গরমে পোলাও খাওয়া যায় না, রোস্ট পোলাও খাওয়া যায় না, গরম লাগে। তারপরে ভাবলাম যে যাই হোক একটু পোলাও রান্না করি, সবাই মিলে একবারে বসে খামো, তাইলে ভালো লাগবে। তাই সেজন্য আর কি এই পোলাওটা রান্না করলাম। আর এই যে রোস্ট, রোস্ট আসলেই যেহেতু গরম তো তাই সেজন্য বেশি করে নেই, অল্প করে করেছি, অল্প করে রোস্ট পোলাওটা করেছি। তাই আর কি, যেহেতু একবেলাই খেলে যে শেষ হয়ে যায়, তাই তারপরে ভাবলাম যে আমি যে এত কষ্ট করে রান্না করলাম, তারপরে যদি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার না করি তাহলে কেমন হয়। তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে, তাই না? আর হয়তো আমার বয়সটা মনে হইতেছে একটু আস্তে স্লো আসতেছে, কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। মাঝে কিন্তু কয়েকদিন যাবৎ আমার শরীরটা অনেক অনেক ভালো ছিল, সবার দোয়ায় উপর আল্লাহ ভালোই রাখছে। তাই এখন আবার একটু শরীরটা খারাপ, তা সবাই ভালো থাকবেন,